এখনও সেই শক্তিতেই আপনারা বিশ্বাস করেন, সেই কাঠামোতে আপনারা আগাচ্ছেন। এখনও আপনার নির্বাচন চাচ্ছেন, আপনার সংস্কার চাচ্ছেন না। আপনারা মনে করতেছেন আপনারা সংস্কার করবেন, বা যেই দল ক্ষমতায় আসবে, যারা সরকার গঠন করবে তারা কি যেন সংস্কার করবে। আমরা তো অতীতে এরকম উদাহরণ দেখি নাই। আমরা গত 9 মাসে আপনাদের ভিতরে ক্লিয়ার বলতেছি উল্লেখযোগ্য এই ধরনের চেঞ্জ দেখি নাই। আমরা যদি আপনাদের দলের ভিতর উল্লেখযোগ্য চেঞ্জ দেখতাম, তাহলে ফেসবুকের কমেন্ট বক্সে প্রত্যেকটা কমেন্টে জনগণ চিল্লাইতো না, আপনাদেরকে নিয়ে ট্রোল করতো না। আমি কোনো দলকে ভালো বলতেছি না, আমি বলতেছি আপনার সবাই দলের জন্য কাজ করেন, সেটা বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, বিপি নূর ভাই হোক, এখানে এই যে আন্দালিব ভাই হোক, তারপরে কি যেন এনডিএম হোক, প্রত্যেকটা দল আপনারা আপনাদেরকে নিয়ে কাজ করেন না রে ভাই। আপনারা নির্বাচন করেন না, আপনারা আপনাদের দল নিয়ে কাজ করেন, দলে আপনারা লিডারশিপ আনেন, দলের দেশপ্রেমিক ঢুকান, তারপরে আপনারা নির্বাচনের কথা বলেন। তখন জনগণ আপনাদের প্রতি মুগ্ধ হয়ে বলবে যে এরকম বাংলাদেশ আমরা চাই, এরকম রাজনৈতিক দল আমরা চাই। আমরা ওই দিনের অপেক্ষায় আছি। এখন যদি 2 বছর লাগে 2 বছর নেন, 5 বছর লাগলে 5 বছর নেন। 5 বছর তো সংস্কারের জন্য আমরা ন্যূনতম লিখছি। আমরা বলি সংস্কারের জন্য 5 বছর খুবই কম সময়। আপনার সময় দেন, সময় নেন। যদি প্রয়োজন হয় আপনারা সবাই মিলা বসেন, আপনারা পুরাটা জিনিস সবাই মিলা করেন। আপনারা কেন মনে করতেছেন একে অপরকে শত্রু কেন মনে করতেছেন? আপনারা শত্রু ভাইভাই তো একজন একজনের বিপক্ষে আপনারা বিবৃতি দিচ্ছেন। আমরা তো এটাই দেখতেছি। আপনারা তো আজ পর্যন্ত বললেন না একজন একজনকে। আমি কখনো দেখি নাই যে কোনো রাজনীতি দল এক দল আরেক দলকে কোনো ভুলের জন্য বলছে যে ভাই সরি, এটা আমাদের ভুল হয়েছে। আপনারা দেখছেন, ইতিহাস সাক্ষী, বাংলাদেশের কোনো রাজনীতি দল কেউ কাউকে বলে নাই এটা আমাদের ভুল ছিল, আমরা সরি। ভাই আসেন আমরা একসাথে কাজ করি, জনগণের জন্য কাজ করি। আমরা এরকম একটা বাংলাদেশ চাচ্ছি। আপনারা ইতিহাস গড়েন, আপনারা ইতিহাস গড়েন। আপনারা একজন একজনের পক্ষে কখন আছেন জানেন? এক খুনি আরেক খুনির পক্ষে আছেন, এক চোর আরেক চোরের পক্ষে আছেন। এরকম দেখছি আমরা, এখনো দেখতেছি। আমরা ক্লিয়ার বললাম, বলা হয় চোরে চোরে মাসতো তো ভাই। আমরা তো এটার প্রমাণ দেখতেছি রাজনীতি দলগুলোর ভিতরে। আপনারা খুনিরা সাপোর্ট দিচ্ছেন, খুনির থেকে টাকা খাচ্ছেন। এরকম দল তো আমরা চাচ্ছি না, এরকম বাংলাদেশ তো আমরা চাচ্ছি না। আমরা খুনি বলতেছি ক্লিয়ারলি। কেন বলতেছি? আপনি একজন আরেকজনের সাপোর্ট দিচ্ছেন, এই জন্য বলতেছি। আপনি খুনিকে খুনি হয়ে সাপোর্ট দিচ্ছেন, আপনি ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট হয়ে সাপোর্ট দিচ্ছেন, এই জন্য বলতেছি যে দোষ আপনারও, দোষ আপনার।